সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলে যে সিপাহী পদে নিয়োগ হয়েছে তার আবেদন পদ্ধতি। সেজন্য শুরুতেই আপনাদের গুগলে সার্চ করতে হবে dnc.teletalk.com.bd এই ঠিকানায়। সার্চ করার পর আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। উপরে দুটি লিঙ্ক রয়েছে, এর যে কোনো একটিতে ক্লিক করার পর আপনারা আবেদন ফর্মটি পাবেন। আমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করছি। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর এই ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে সবচেয়ে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। দেন এই যে সরাসরি দেখতে পাচ্ছেন সিপাই, এখানে সিপাই সিলেক্ট করে নেক্সট দেওয়ার পর আমরা আবেদন প্রসেসটি দেখতে পাবো। এখানে দেয়া রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, ইয়েস নো, আমরা নো দেব। আর যদি কেউ প্রিমিয়ার মেম্বার হন তাহলে ইয়েস দেবেন। সেক্ষেত্রে তার তথ্যগুলো অটো সেভ থাকবে এবং খুব বেশি কিছু পূরণ করতে হবে না। তবে সাধারণত 99% মানুষেরই নো থাকে। আমরা নো দিয়ে নেক্সট দেব। এবার আমরা এই যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছি, শুরুতেই অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনার নামটি ইংরেজি বড় হাতের অক্ষরে দিয়ে দেবেন। আবেদনকারীর নাম, এই ঘরে আপনার নামটি বাংলায় দিতে হবে। ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম ইংরেজিতে দেবেন। পিতার নাম লেখা ঘরে বাংলায় লিখতে হবে আপনার বাবার নাম। মায়ের নামের ক্ষেত্রেও একই, মাদার্স নেমের ঘরে ইংরেজিতে, মাতার নামের ঘরে বাংলায়। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ, এই জায়গায় ক্লিক করে আপনি পূরণ করে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি। রিলিজিয়ন, আপনার যে ধর্ম সেটি আপনি এখানে ক্লিক করে পূরণ করে দেবেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। জেন্ডার, এখানে আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, অথবা আরেকটা অপশন রয়েছে আদার্স। ন্যাশনাল আইডি, এখানে আপনার ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। যদি ইয়েস দেন সেক্ষেত্রে ইয়েস দেওয়ার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়ার একটি ঘর আসবে, এখানে আপনি টাইপ করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন। বার্থ রেজিস্টার থাকলে ইয়েস, না থাকলে নো। যদি ইয়েস দেন সেক্ষেত্রে ন্যাশনাল আইডির মতো একই পাশে একটা ঘর আসবে, সেখানে আপনার নাম্বার দিয়ে দিতে হবে। পাসপোর্ট নাম্বার সেম, ইয়েস অর নো, ইয়েস থাকলে ঘর আসবে। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে একটি অপশন রয়েছে সিঙ্গেল, কারণ এই পোস্টে সিঙ্গেল চাওয়া হয়েছে, সেজন্য সিঙ্গেল সিলেক্ট করে দেব। মোবাইল নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করে দিয়ে দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারের ঘরে আপনার ফোন নাম্বারটি আবারও টাইপ করে দেবেন। ইমেইল অ্যাড্রেসের ঘরে আপনার ইমেইল অ্যাড্রেসটি দেবেন। কোটা, এখানে কয়েকটি অপশন রয়েছে, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটেড, অরফান, এথনিক মাইনরিটি, আনসার ভিডিপি, নো কোটা। প্রথমটি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান কিনা। যদি মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে এখানে টিক দেবেন। যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন তাহলে এই দ্বিতীয় অপশনে টিক দেবেন। যদি আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটে টিক দেবেন। যদি এতিমখানায় বড় হয়ে থাকেন এবং আপনার যদি এতিমখানার সনদপত্র থাকে তাহলে অরফানে টিক দেবেন। এথনিক মাইনরিটি, অর্থাৎ আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত হন তাহলে এথনিক মাইনরিটিতে প্রেস করবেন। আপনার যদি কমপক্ষে 3 মাস মেয়াদি আনসার ভিডিপি ট্রেনিং করা থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে আপনি আনসার ভিডিপিতে টিক দেবেন। আর যদি কোনোটিই না থাকে সেক্ষেত্রে নো কোটাতে প্রেস করবেন। এবার আসি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। এখানে ক্লিক করার পর আপনি কিসে জব করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, অটোনোমাস, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, নান। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্যই প্রযোজ্য যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে। আমি এখানে নান দিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, এখানে আপনার বাবার নাম অথবা বাবার পরিবর্তে মায়ের নাম দিতে পারেন। ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম। ডিস্ট্রিক্ট, এখানে জেলার নাম, এখানে উপজেলা, এখানে পোস্ট অফিস, পোস্ট কোড। পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এটি আপনার স্থায়ী ঠিকানা। এখানেও একইভাবে কেয়ার অফ, ভিলেজ, হাউস, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড বসিয়ে দেবেন।
আর যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই হয় তবে শুধু প্রেজেন্টের ঘরটি পূরণ করার পর এইখানে একটি টিক দিয়ে দেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে এক্সামিনেশনের ঘরে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল আরও অনেকগুলো অপশন রয়েছে, আমি এসএসসি দিচ্ছি। এখানে আপনার এসএসসির রোল নাম্বার দিতে হবে, এখানে গ্রুপ দেবেন, আপনি কোন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন, জেনারেল, বিজনেস, হিউম্যান, সায়েন্স, আদার, এখানে আমি সায়েন্স দিচ্ছি। বোর্ড, এখানে আপনি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন, আমি দিচ্ছি দিনাজপুর। এখানে আপনার রেজাল্ট, পাসিং ইয়ার অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন সেটি দিয়ে দেবেন। এইচএসসি ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিপাহী পদে শুধুমাত্র এসএসসি পর্যন্ত চাওয়া হয়েছে, কিন্তু আপনি যদি ইন্টার পাস করা হয়ে থাকেন সেক্ষেত্রে এই ইফ অ্যাপ্লিকেবলের ঘরে প্রেস করবেন এবং এসএসসির মতোই বাদবাকি তথ্যগুলো ফিল আপ করে দেবেন। গ্র্যাজুয়েশন, আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে ইফ অ্যাপ্লিকেবলের টিক দিয়ে পূরণ করে দেবেন আগের মতোই। আপনার যদি মাস্টার্স করা থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবলের টিক দিয়ে আগের মতোই পূরণ করে দেবেন। জব এক্সপেরিয়েন্স, আপনার যদি অন্য কোনো জবের এক্সপেরিয়েন্স থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবলের টিক দিয়ে আপনি এমপ্লয়ি অন, কোথায় চাকরি করেন, কতদিন ধরে চাকরি করছেন, এই ঘরগুলো পূরণ করে দেবেন। আর যদি আপনি কোনো কিছু না করে থাকেন তাহলে এখানে আপনি টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদার এক্সপেরিয়েন্সেস, ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট অফ 5 feet 6 inches অর 5 feet 2 inches ফর ফিমেল, অর্থাৎ এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা আছে কি না। যদি আপনার সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 6 পুরুষের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 5 ফিট 2 হয়ে থাকে তাহলে এখানে ইয়েস দেবেন। আর যদি আপনি এর চেয়ে কম উচ্চতা বিশিষ্ট হন তাহলে এখানে নো দেবেন। আমি ইয়েস দিচ্ছি। সেক্ষেত্রে আপনার বডি হাইট দেওয়ার একটি অপশন এসেছে, এখানে আপনি কত ফিট কত ইঞ্চি সেটি দিয়ে দেবেন। 2 নম্বরে, ডু ইউ হ্যাভ ইয়োর নর্মাল চেস্ট সাইজ মিনিমাম 31 ইঞ্চি, আপনার বুকের মাপ কি স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি হয়? যদি হয় তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিলে আগের মতোই পাশে অপশন আসবে যে কত ইঞ্চি সেটি আপনি বসিয়ে দেবেন। ডু ইউ হ্যাভ ইয়োর এক্সপ্যান্ডেড চেস্ট সাইজ মিনিমাম 32, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার বুক প্রসারিত অবস্থায় কি 32 ইঞ্চি হয় কিনা। যদি হয় তাহলে ইয়েস, ইয়েস হলে এরকম অপশন আসবে সেটি ফিল আপ করে দিতে হবে। আর যদি না হয় তাহলে নো, আমি এখানে নো দিচ্ছি। ডু ইউ হ্যাভ ইয়োর বডি ওয়েট মিনিমাম 50 কেজি, অর্থাৎ আপনার ওজন কি সর্বনিম্ন 50 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 46 কেজি। যদি হয় তাহলে ইয়েস, দেন ডান পাশে অপশন আসবে সেখানে পূরণ করে দিতে হবে। আর যদি না হয় তাহলে নো। এখানে সিকিউরিটি কোড, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন আসবে। এখানে দেয়া রয়েছে N5BG68, এখানে প্রেস করে আপনাকে বসিয়ে দিতে হবে N5BG68 এবং এটি দেওয়ার পর আই ডিক্লেয়ারের ঘরে একটি টিক দিয়ে সাবমিট করতে হবে। এটি সাবমিট করার পর আপনার ছবি এবং সিগনেচার চাইবে, সেটি আপলোড করে সাবমিট করলে আপনার আবেদন হয়ে যাবে। তারপর পেমেন্ট সম্পন্ন করলেই আপনার আবেদনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আমি পরের পেজ দেখাতে পারছি না কারণ এই ঘরগুলো আমি ব্ল্যাঙ্ক রেখেছি। এই ঘরগুলো ব্ল্যাঙ্ক রেখে আমাকে পরের পেজে যেতে দেবে না। এই যে লেখা দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এই ঘর সবগুলো আমাকে ফিল আপ করেই পরের অপশনে যেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।